নির্বাচনের দিন গণনা শুরু হয়ে গেছে। সারা দেশে প্রার্থীরা রাত দিন এক করে ফেলেছে। তবে এখনও জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে আসন বন্টন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সমঝোতার বাইরে গিয়ে একাধিক শরিক দলের প্রার্থী মাঠে থাকায় অন্তত 17টি আসনে জোটটি বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। এই বিভক্তিকে রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে বিএনপি। প্রার্থী তালিকা বিশ্লেষণে দেখা যায় 299টি আসনে জামায়াত জোটের মোট প্রার্থী সংখ্যা 384 জন। সমঝোতা অনুযায়ী শরিক ও মিত্রদের জন্য ছেড়ে দেওয়া 8টি আসনেও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রয়েছে। পাশাপাশি আরও 9টি আসনে একাধিক শরিক দলের প্রার্থী থাকায় সেখানে জামাত কোনো দলের প্রতি প্রকাশ্য সমর্থন দেয়নি। ফলে ভোটের মাঠে জোটের ঐক্য নিয়ে প্রশ্ন উঠেছে। সমঝোতা অনুযায়ী জামাতের ভাগে ছিল 215টি আসন, এনসিপি 29টি, বাংলাদেশ খেলাফত মজলিস 23টি, খেলাফত মজলিস 13টি, এলডিপি 6টি, এবি পার্টি 3টি, নেজামে ইসলাম পার্টি 2টি এবং বিডিপি 2টি আসনে নির্বাচন করার কথা ছিল। চরমোনাই পীরের সম্মানে বরিশাল 5 আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত হয়। বাকি 6টি আসন উন্মুক্ত রাখার কথা থাকলেও বাস্তবে সেই সমঝোতা পুরোপুরি মানা হয়নি। উন্মুক্ত সহ জামাতের প্রার্থী থাকার কথা ছিল 219 জন, কিন্তু বাস্তবে বিভিন্ন শরিক দল সমঝোতা ভেঙে অতিরিক্ত প্রার্থী দিয়েছে। যেমন এবি পার্টির 4টি আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও তারা 30টি আসনে প্রার্থী দিয়েছে। খেলাফত আন্দোলন ও জাগপার জন্য আসন ছাড় না থাকলেও তারা যথাক্রমে 8 জন ও 1 জন প্রার্থী দিয়েছে। পরবর্তী সময়ে যোগ দেওয়া লেবার পার্টিরও 15 জন প্রার্থী ছিলেন, যদিও দলটি পরে জোটের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। লেবার পার্টি বাদ দিলেও 64টি আসনে জোটের একাধিক প্রার্থী রয়েছে। এর মধ্যে 59টি আসনে 2টি, 4টি আসনে 3টি এবং 1টি আসনে 4টি দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিছু জায়গায় প্রার্থীরা নির্বাচন থেকে বসে পড়লেও অন্তত 9টি আসনে সমঝোতা না মানায় বিরোধ স্পষ্ট। কিছু আসনে জামাত প্রার্থীরা শরিকদের সমর্থনে সরে গেলেও 3টি আসনে তারা এখনো মাঠে রয়েছেন। সুনামগঞ্জ 1, ভোলা 2 ও মৌলভীবাজার 3 আসনে শরিকদের জন্য ছেড়ে দেওয়ার কথা থাকলেও জামাত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। সংশ্লিষ্ট প্রার্থীদের দাবি, শেষ মুহূর্তে সমর্থকদের বাধার কারণে তারা মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। এতে জোটের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। এনসিপিও 12টি আসনে বিপাকে পড়েছে। এসব আসনে এনসিপির প্রার্থীদের বিরুদ্ধে জোটের অন্য শরিকদের প্রার্থী থাকলেও জামাত সরাসরি প্রার্থী দেয়নি। তবে এই বিভাজন ভোটের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামাত কাকে সমর্থন দেবে এ প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো নেই। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম গণমাধ্যমকে জানিয়েছেন, যেখানে একাধিক শরিক প্রার্থী রয়েছেন সেখানে জয়ের সম্ভাবনা বিবেচনা করে একজনকে সমর্থন দেওয়া হবে। শীঘ্রই এসব আসনে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তিনি জানান। তবে সময় যত গড়াচ্ছে জোটের ঐক্য সংকট ততই স্পষ্ট হয়ে উঠছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।